21 বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, আর সেখানে স্ত্রী জুবাইদা রহমান নিজ হাতে কেক খাইয়ে স্বামীকে স্বাগত জানান। এ সময় দুজনেই হাস্যোজ্জ্বল ছিলেন। রাজনীতির কঠোর বাস্তবতায় এমন দৃশ্য খুবই কম দেখা যায়। জুবাইদা রহমানের ব্যক্তিত্ব এই মুহূর্তটিকে আরও আলাদা করে তোলে। তার হাসির মধ্যেই যেন ফুটে ওঠে এক ধরনের আভিজাত্য, শালীনতা ও সরলতা। অনেকেই বলছেন, জিয়া পরিবার পারিবারিক মূল্যবোধ ও শালীন আচরণের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আজকের রাজনীতিতে সত্যি অনুকরণীয়। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সিলেটের দুই মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করেছেন। সেখানে তারা নফল নামাজ আদায় করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, নিজেদের মতো করে দোয়া করেন। গতকাল যখন তারেক রহমান গাড়িতে করে সিলেটের পথে যাচ্ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন হঠাৎ একসাথে ডাকতে শুরু করেন, দুলাভাই দুলাভাই। এই ডাকটা ছিল খুব অদ্ভুতভাবে সুন্দর। রাজনৈতিক স্লোগানের মতো নয়, বরং পরিবারের আপন কাউকে ডাকার মতো। এ সময় তিনি গাড়ি থেকেই তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থানের পর শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ওঠেন তারেক রহমান। সেখানেই তিনি রাত্রি যাপন করেন। তারেক রহমান সবশেষ সিলেটের মাটিতে পা রাখেন 22 বছর আগে। ওই সময় সিলেট জেলা বিএনপি কর্মী সম্মেলনে এসেছিলেন তিনি। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। মাঝের দীর্ঘ 17 বছর তিনি যুক্তরাজ্যে লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। 24-এর 5 আগস্টের পরবর্তী সময়ে 25 ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। এদিকে দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে বাড়ি ও আশেপাশের পরিবেশ সাজিয়ে তোলার পাশাপাশি দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়। রান্না করা হয় 40 হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা 40 হাঁড়ি আখনি বিতরণ করা হবে প্রায় 12,000 মানুষের মধ্যে। আখনি বা আখনি পোলাও বৃহত্তর সিলেট অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয়, ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার। এটি মূলত গরু, খাসি বা মুরগি এবং চালের সমন্বয়ে তৈরি এক ধরনের বিশেষ পোলাও বা বিরিয়ানি। জানা যায় তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত। স্থানীয়রা এটি সাধারণভাবে মিনিস্টার বাড়ি বা মাহবুব ভবন নামে চেনে, কারণ এটি ছিল সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ভবন। মাহবুব আলী খান সিলেটের প্রত্যপ্রধান পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পরিবার একজন প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক পটভূমির। তারেক রহমান 1994 সালের 3 ফেব্রুয়ারি ডাক্তার জুবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি মাহবুব আলী খানের কন্যা। এর ফলে তারেক রহমান ও ওই শ্বশুরবাড়ির সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়। এই বাড়িটি শুধু পারিবারিক ঠিকানা নয়, এটি সিলেটের রাজনীতিতে ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে যুক্ত একটি পরিচিত জায়গা। কারণ মাহবুব আলী খানের মতো বিশিষ্ট সামরিক ও সরকারি কর্মকর্তা এখানে বসবাস করতেন।